আচ্ছা দেখো, আজকে আমি একটু ডেটটা লিখে রাখি, তাহলে সুবিধা হবে পরে ইয়ে করতে। আজকে কয় তারিখ? আজকে 7/5। ও মাই গুডনেস, আমার তো থাক, সমস্যা নেই, এটা থাকার কথা আর কি। 7/5/24। আজকে লেকচার কত? লেকচার কি এটা কত? 4। আচ্ছা দেখো, আমরা একটু যদি ওখান থেকে দেখা যায় তাহলে আমি এখানে ম্যাথটা অলরেডি করেছি, ঠিক আছে? এখান থেকে সরাসরি দেখালে দেখো বুঝতে পারো কি না। হ্যাঁ, তাহলে আর বোর্ডে লেখার প্রয়োজন নেই, এখানে যেহেতু ক্লিয়ার ইয়ে আছে। তো লাইট কি সমস্যা করছে? দেখো তো, লাস্ট অন লাইট কি রিফ্লেক্ট করছে? দেখা যায়? ওকে, ডান। দেখো আমি একটা এখান থেকে দেখি, সিম্পল হারমোনিক মোশনের একটা ম্যাথ আছে। এ সিম্পল হারমোনিক অসিলেটর ক্যান বি ডিসক্রাইবড বাই x equals 0.3 sin omega t plus alpha into m. It has a mass of 30 kg and a force constant of 480 Newton per meter. ঠিক আছে, ফোর্স কনস্ট্যান্ট কি বলো তো? সিম্বলটা কি? হ্যাঁ, ধ্রুবকটা কে, তাই না? আমরা কি দিয়ে ডিনোট করি? কে দিয়ে। তাহলে এটাও দেওয়া আছে 480 নিউটন পার মিটার। অলসো এক্স ইকুয়াল 0.2 মিটার অ্যাট টাইম টি ইকুয়াল 0.1 সেকেন্ড। এক্স কি মনে আছে? এক্স যে লিখেছি, এক্সের ভ্যালু লিখেছি 0.2 মিটার। ইউনিটটা শুনলেও তো বোঝা যায় যে কি, ডিস্টেন্স, দূরত্ব। মিটার কিসের ইউনিট? ডিস্টেন্সের ইউনিট, রাইট? তাহলে মানে আমরা তো ইউনিট শুনেও বোঝা যায় যে কি হতে পারে এটা। তাহলে এক্স হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? মনে থাকবে, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট আমার দেওয়া আছে কতক্ষণ পর। সিম্পল হারমোনিক মোশন মানে কি? একটা মোশনে সে অসিলেট করছে, তাই না? তাহলে টি ইকুয়াল 0.1 সেকেন্ড। এখন দেখো এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মেকানিক্যাল এনার্জি অফ দ্য অসিলেটর, ঠিক আছে? সেকেন্ড ওয়ান, দ্য পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি হোয়েন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 0.2 মিটার। 0.2 মিটারে মানে 0.1 সেকেন্ড পরে আর কি, ঠিক আছে? তার কাইনেটিক এনার্জি কত, পটেনশিয়াল এনার্জি কত, এটা বের করতে বলেছে। সি যেটা কি বলেছে এখানে, দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটর। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সিম্বল মনে আছে কি? ওমেগা, তাই না? আমাদের ওই ক্লাসে ছিল। এটা তোমার ফার্স্ট ক্লাস, ভর্তি হয়েছে কবে? গতকালকে, আগের দিন। ওকে, ভেরি গুড, অসুবিধা নেই, মানে এগুলো আবার রিপিট করা হবে, সমস্যা নেই। ওকে দেন, আচ্ছা, দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটর, দ্য ইনিশিয়াল ফেজ অফ দ্য ডিসপ্লেসমেন্ট। তোমরা একটু বোঝার চেষ্টা করো খালি, মানে আমি এখানে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে ম্যাথগুলো করাচ্ছি, ডোন্ট ওয়ারি। আমি এটা আবারও রিপিট করব প্রথম থেকে, ইকুয়েশনগুলো কীভাবে ফর্ম করেছে, তারপর হচ্ছে এটার অ্যাপ্লিকেশনগুলো। আমি অ্যাপ্লিকেশন এখনও যাইনি, অ্যাপ্লিকেশনগুলো ঠিক আছে তোমাদের সাথে রিলেট করে আর কি। সিএসিতে কী কাজে লাগতে পারে এটা, সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? আই উইল ট্রাই টু মানে মেক ইউ আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? এটার সাথে এটা রিলেট করে বলবো ইনশাল্লাহ। এখন দেখো, মানে এখানে দেখলেই বুঝতে পারবে ম্যাক্সিমাম মেকানিক্যাল এনার্জির ফর্মুলা মনে আছে? ম্যাক্সিমাম আমি এনার্জির ইকুয়েশনটা একদম লাস্টে করেছি, দেখো লেফট সাইডে যে একটু। মেকানিক্যাল এনার্জি কত ছিল? টোটাল এনার্জি কত ছিল? হাফ কে এ স্কোয়ার, বুঝছো তো? তাহলে ইকুয়েশনটা আমরা পরে আমি বললাম না, আবারও রিপিট করব কিভাবে আসছে, বাট আমি ফাইনাল ইকুয়েশনটা দেখাচ্ছি খালি,
যে আমার ইকুয়েশন কী ছিল, ফাইনাল হাফ কে এ স্কোয়ার। আমি যদি এখানে সব কিছুর ভ্যালু পেয়ে যাই তাহলে তো আমার আলাদা করে কাইনেটিক এনার্জি আর বের করার দরকার নেই, আছে না? তাহলে মেকানিক্যাল এনার্জি আমরা টোটালটা বের করে নিই, দেখি আছে কিনা। কে এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, এই জন্য আমি কেন সাহস করছি, কে এর ভ্যালু দেওয়া ছিল। আর তাহলে হাফ কে এ স্কোয়ার, তাহলে হাফ ইন্টু কে এর ভ্যালু দেখো কনস্ট্যান্ট কত ছিল, ফোর্স কনস্ট্যান্ট 480 নিউটন পার মিটার, রাইট? তাহলে 480 ইন্টু কী ছিল, এ স্কোয়ার। এ কি ইকুয়েশনটা দেওয়া আছে কিনা দেখো, শুরুতে দেওয়া ছিল এক্স ইকুয়ালস কত ছিল 0.3, হ্যাঁ, এ সাইন ওমেগা টি প্লাস আলফা। ইকুয়েশনটা কী ছিল, ডিসপ্লেসমেন্টের, যারা আমার ক্লাস করেছো আগে আর কি তারা বলো। তাহলে আমাদের ফার্স্ট কয়টা ইকুয়েশন আমরা ফর্ম করেছিলাম সিম্পল হারমোনিক মোশন থেকে? তিনটা মেইন ইকুয়েশন, তিনটা মেইন ইকুয়েশন, একটা ডিসপ্লেসমেন্ট, একটা ভেলোসিটি আর একটা অ্যাক্সিলারেশন, তাই না? এই তিনটা ইকুয়েশন ফর্ম করেছিলাম, রাইট? তার মধ্যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কী ছিল, এ সাইন ওমেগা টি প্লাস আলফা, তাই তো? তাহলে এটা কি ছিল, অ্যামপ্লিটিউড, রাইট? তার মানে কি শুরুতেই যে ভ্যালুটা সেটাকে আমরা কি হিসেবে ধরবো, অ্যামপ্লিটিউড বা এর ভ্যালু হিসেবে। তাহলে আমার দেখো এই ইকুয়েশনটা এক্স ইকুয়াল 0.3 সাইন ওমেগা টি প্লাস আলফা, তার মানে কি আমার 0.3টা কি এর ভ্যালু, হ্যাঁ, তাহলে এখানে ভ্যালু দেওয়াই আছে 0.3। তাহলে আমার এই যে হাফ কে এ স্কোয়ার, তার মানে হাফ ইন্টু কে, কে এর ভ্যালু হচ্ছে 480 ইন্টু এ কি ওই যে 0.3 ইকুয়েশন থেকে আসলো, 0.3 স্কোয়ার করলে কত আসবে, 21.6 জুল। ডান, হ্যাঁ? তাহলে ইকুয়েশন জানা থাকলে ইউ ক্যান ক্যালকুলেট দ্য ম্যাথ, রাইট? আমার মনে হয় যে কিছুটা হলেও বুঝতে পেরেছ। এখন বাকিটা হচ্ছে যে ইকুয়েশনটা মনে রাখার বিষয়। তো ইকুয়েশনটা তো বললামই আমি, হ্যাঁ, এটা ধীরে ধীরে মানে মেইন ইকুয়েশনটা এখানে কিন্তু আমি পুরো ইকুয়েশনটা ক্যালকুলেট করে দেখাচ্ছি না, এখানে শুধু অ্যাপ্লিকেশনটা, তাই না? ইকুয়েশনটার অ্যাপ্লিকেশন বা ইকুয়েশন রিলেটেড ম্যাথটা, এখানে সরাসরি ইকুয়েশন দিকে ম্যাথটা করে ফেলবা, তো এখানে তো ওটা দরকারও নেই, রাইট? আর ইকুয়েশন যখন ফর্ম করতে বলবে তখন সেটা অন্য জিনিস, তখন আমরা ওই যে মানে ব্যাকে গিয়ে আমরা ওটা যেটা আমি পরে দেখাবো আর কি। আবার পরে আর কি ছিল, বি নাম্বারে কি ছিল, দ্য পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ দ্য ডিসপ্লেসমেন্ট, কখন, যখন ডিসপ্লেসমেন্ট কখন 0.2 মিটার, তখন আমার কী বের করতে হবে, পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি কী জিনিস কে বলতে পারবে? বলো। আর সিম্পল, খালি মানে একদম সিম্পলভাবে বলো যে হোয়াট ইজ পটেনশিয়াল এনার্জি, সঞ্চিত শক্তি। ভেরি গুড, সঞ্চিত শক্তি। পটেনশিয়াল এনার্জি মানে স্টোরড এনার্জি, স্টোরড এনার্জি। তার মানে কি তোমার মধ্যে কি পটেনশিয়াল নাই? আছে, সবার মধ্যেই কি আছে, পটেনশিয়াল এনার্জি আছে। তাহলে তোমরা একটু আগে লাঞ্চ করেছো, ইজেন্ট ইট? তো লাঞ্চ করলে সেই খাবারটা গেল কই, ভাঙছে না? ভেঙে কি তৈরি হয়েছে, এনার্জি তৈরি হয়েছে। সবগুলো খেয়ে ফেলছো এনার্জি? না, সবগুলো তো ইউজ হয়নি, হয়েছে না, কিছু এনার্জি হয়তো লুজ হয়েছে, তোমরা হাঁটাহাঁটি করছো, তারপরে যে আমি জানি না লিফটে যদি এসে থাকো তাহলে তো এনার্জি লস হয়নি, যদি হাঁটাহাঁটি করে থাকো তাহলে কিছু এনার্জি লস হয়েছে। হেঁটে উঠছো, আচ্ছা যাই হোক, তাহলে অর্ধেক মনে করো চলে গেছে, আর বাকিগুলো কি আছে, স্টোর হয়ে আছে। তার মানে এখনও তুমি বাসা পর্যন্ত যেতে পারবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি স্টোরড এনার্জি, সেটা যে ফর্মেই থাক না কেন। ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করি পটেনশিয়াল এনার্জি বাড়ানোর জন্য, মানে
খাবার রাতের বেলা যেমন মানে খেয়ে যখন তোমরা ঘুমাবা তখন দেখবে এনার্জি কী হবে, ওটা খাবারগুলো ভেঙে কী হবে ওখান থেকে পটেনশিয়াল এনার্জি। কে ভাঙে খাবারটা ভাঙে কে? কি শেষ? জীবনে কোনো দিন বায়োলজি পড়নি? হ্যাঁ, আচ্ছা, লিভারটা যদি যায় তাহলে কি হবে? চলে যাওয়া। তো শোনো, তো দেখবা যে যদি লিভারের কোনো বড় ধরনের অসুখ হয়, ডাক্তাররা সাধারণত কী করে, হয় স্যালাইন দেয়, নাহলে অন্য কোনোভাবে কী করে এনার্জিটা শরীরে ঢোকানোর চেষ্টা করে আর কি। খাবার, বিশেষ করে খাবারটা, মানে খাবার ভাঙ্গে কে? আমরা সরাসরি এনার্জি তখন রক্তের সাথে কী করি, মিশাই। কেন? তার না, আমাদের খাবারটা ভাঙ্গেই হচ্ছে লিভার, ঠিক আছে? শক্তি সঞ্চয় মানে শক্তি উৎপাদন করে কে? লিভার, ঠিক আছে? তাহলে লিভার খুব একটা কি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার বডি, তাই না? অর্গান, এই অর্গানটা যদি নষ্ট হয়ে যায় যে কোনোভাবেই, তাহলে বাঁচার কোনো সম্ভাবনা আর নাই, যেভাবেই চিন্তা করো না কেন। মানে এখন যেটা আসছে আর কি, ট্রান্সপ্লান্ট সিস্টেম আসছে, যে লিভার তুমি চেঞ্জ করতে পারো, হ্যাঁ, বা অর্ধেক হয়তো ড্যামেজ হয়ে গেছে, অর্ধেক কেটে ফেলে লিভার, বাকি অর্ধেক দিয়ে বহুদিন বাঁচা যায়। তবে লিভারের 4 ভাগের 1 ভাগ যদি ঠিক থাকে, তাহলেও তুমি বুঝতেই পারো না তোমার লিভারের কোনো অসুখ আছে। লিভার এত শক্তিশালী, বুঝছো তো? এই জন্য দেখবা যে যারা লিভারের ডিজিজে মারা যায়, স্পেশালি লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার যাদের হয়, তারা কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রেই দেখা যায় কি লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ে। খুব লাকি হলে কি হয়, আগে টের পায়। মানে কোনো কারণে হয়তো জন্ডিস হয়ে গেল, হ্যাঁ, তখন হয়তো পরীক্ষা করতে গিয়ে দেখে যে লিভার অর্ধেক ড্যামেজ হয়ে গেছে, তো তখন কেয়ারফুল হয়ে যায়। আর বাকিদের ক্ষেত্রে যেটা হয় যে লিভার একদম ওই যেতে যেন একদম শেষে, সবাই মনে করে গ্যাসের সমস্যা, একটু হলেই কি হয়, খালি গ্যাসের ওষুধ খায়, তাই না? গ্যাস্ট্রিকের। তো লিভার যেদিকে চলে গেছে এটা আর কারো মাথায় ঢোকে না। তো পরে যখন টেস্ট করতে যায় তখন দেখা যায় যে 90% ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, না, আমি ওটার কথা বলছি। আসলে গ্যাস্ট্রিকের কারণে কি প্রবলেম হয় এটা বড় ব্যাপার না। গ্যাস্ট্রিক তো অন্য জিনিস, মানে গ্যাস্ট্রিক তোমার যে কোনো কারণেই গ্যাস ফর্ম করতে পারে। খাবার ঠিকমতো হজম হলো না, গ্যাস ফর্ম করতে পারে। বা যেসব কারণে যেটা হয় আর কি, যে অনেকের প্রবণতা আছে যে কিছু ইয়েতে অ্যালার্জি আছে খাবারে, সেটা ডাইজেস্ট করতে পারে না ঠিকমতো, তখন কি হয়, গ্যাস ফর্ম করে, সেটা ভিন্ন জিনিস। তো আমি যেটা বলতেছিলাম যে লিভার হচ্ছে কি করে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অর্গান অফ আওয়ার বডি, যেটা কি করে, শক্তি উৎপাদন করে আর কি, ঠিক আছে? মানে খাবারকে ভেঙে শক্তিতে পরিণত করে। সেই জন্য কেয়ারফুল হওয়া উচিত আর কি, বিশেষ করে লিভারের ব্যাপারে এবং খাবারের ব্যাপারে। তো কি তুমি আমাকে কোশ্চেন করতে পারো কি কারণে আমার লিভার ভালো থাকতে পারে, কি কারণে ড্যামেজ হতে পারে, এটা বলতে পারো। যদিও আমি ডাক্তার না, বাট আমি কমনলি কিছু দিতে পারি। সেটা হচ্ছে যে আমাদের দেশের খাবারের যে অবস্থা, বাইরের দেশগুলোতে কিন্তু অ্যাটলিস্ট যেটা হয় আর কি, ওদের লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস খুব কম হয়, ঠিক আছে? বিকজ তারা ফ্রেশ খাবারটা পায়। ফ্রেশ খাবারের ব্যাপারে এরা মানে কম্প্রোমাইজ করে না, বুঝছো তো? তো আমাদের দেশে যেটা হয় যে তুমি দেখবে যে আমের জুস খাচ্ছ, তা আল্লাহ জানি যে আমের জুসের মধ্যে আদৌ আমের একটা মানে কি বলবো ছোবলাও আছে কিনা সন্দেহ আছে। তো ওখানেও দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে মানে একটা ফ্লেভার ইউজ করা হয়, বাকি সবই কেমিক্যাল। তো ভেরি গুড, তো ভালো জানে মনে হয়, দেখে আসছে কোথাও। তো হতেই পারে।
বিকজ আমি একটা ইয়েতে দেখেছিলাম, প্রতিবেদনে এরকম দেখিয়েছিল, নাটোরে মনে হয় কোনো একটা ইয়েতে, তাও আবার প্রাণের মতো একটা বড় কোম্পানির, যে তারা ড্রাম ভরে ভরে কি করছে, পচা আম মানে কাঁচা আম রেখে দিছিল, সেগুলো কিছু কেমিক্যাল দিয়ে মানে এই যে ফরমালিন দিয়ে ওরা ভিজায় রাখছে। তো একদম সিম্পলি ওটা অ্যাকচুয়ালি তারা প্রিজার্ভ করেছিল, কিন্তু পচে গেছে বলতে গেলে। তো ওটাকে তারা নাকি জুস বানাবে, করে ওটা সাক করবে, করে ওটা আবার ইয়ের সাথে মেশাবে। তো এটা একটা টিভিতে আমি একটা প্রতিবেদনে দেখেছিলাম। সো এই হচ্ছে অবস্থা আমাদের। তো জুস খুব কেয়ারফুল, খাইলে যেটা করবা ফ্রেশ পানি কিনে খাবা। রাখো। তো কোক, বিশেষ করে কোক জাতীয় জিনিস, হ্যাঁ মানে প্রিজারভেটিভ, মোট কথা আর কি, যে কোনো ধরনের প্রিজারভেটিভ একদম টোটালি অ্যাভয়েড করবা, রেখে দাও। ওকে, তাহলে এই সব ব্যাপারে তেল মানে এটা আমাদের জন্য খুবই খারাপ, মানে যত কম তেল খাওয়া যায়। আর এখনকার দিনে আমরা আগে তো সুগার খুব বেশি খেতাম, বাট এখন মনে রাখো মাঝ বয়স থেকেই সুগার, মানে বরং প্রথম থেকেই সুগার কম খাওয়াই ভালো। বাচ্চারা হয়তো খেতে পারে, বাট একটু বয়স তোমার যখন মাঝ বয়স ইয়েতে চলে আসছে, এখন ইয়াং এজে, তো সুগার যত কম খাওয়া যায় এখন থেকে একটা অভ্যাসে পরিণত করা। খাও, সমস্যা নেই, কিন্তু একটু কম খাওয়া। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা। তেল জাতীয় খাবার খুব কম খাওয়া, বিশেষ করে চর্বি জাতীয়, যে আমরা যেটা করি একটু বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করি, তো হ্যাঁ, তো এই তো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই জিনিসগুলোতে মানে সমস্যা কি জানো? তুমি যদি নিজে দাঁড়িয়ে থেকে দেখো যে তোমার পরোটাটা ভেজে দিচ্ছে, মানে আমি কল্পনা করতে পারবো না যে সামনে পরোটা ভাজে না, মানে আমি একদিন বা 2 দিন মনে হয় এখান থেকে কিনে এনে খেয়েছিলাম। মানে তাও আবার কি, আমি ভয়ে ডিম ভেজে নিয়ে আমি তো অন্য কিছু খাবো না, অন্যগুলোতে মানে ভেজাল হওয়ার চান্সটা বেশি। তো পরোটা এবং ডিম ভাজে নিয়ে এসে খেয়েছি, তারপর আমি মানে স্যুট করতে পারিনি। তো এতটাই মানে তেল, যে এরা একটা তেল কতদিন ব্যবহার করে আর এক তেলের মধ্যে বাকি তেল ঢেলে দেয়, বুঝছো তো, দিয়ে ভাজতেই থাকে। তো এটা কখনো শেষ হয় না, হ্যাঁ, এটা চলতেই থাকে যেই ভাবে। সো যাই হোক, মানে আমরা প্রসঙ্গ থেকে একটু দূরে সরে গেছিলাম। এনিওয়ে, তাহলে এই বিষয়টা একটু মাথায় রেখো, যে কথাগুলো বললাম। আর আমরা একটু ইয়েতে যাই, কাইনেটিক এনার্জি। আমরা আসলে এনার্জি থেকে গেছিলাম, যেহেতু এনার্জি চ্যাপ্টার, এই জন্য এনার্জির কথা বলতে গিয়ে অনেক কিছু চলে আসছে। এনিওয়ে, পটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? আমরা এনার্জির 3টা ইকুয়েশন আমি দেখিয়েছি, একটা পটেনশিয়াল এনার্জি, একটা কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে শুরুতেই যেটা টোটাল এনার্জি দিয়ে আমরা পেয়ে গেলাম, তাহলে এর একটা পার্ট শেষ। সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এটার ফর্মুলা কি? ½ ঠিক আছে? এবং আমাদেরকে কিন্তু বলে দিয়েছে যে কাইনেটিক এনার্জি কখন, যখন ডিসপ্লেসমেন্ট 0.2 মিটার, এখানে বলেই দিয়েছে কোশ্চেনটা 0.2 মিটার, তখন এনার্জিগুলো বের করতে বলছে, পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি। তাহলে তো ভেরি সিম্পল, একেবারে মানে এটা কি বলবো, যে এই ম্যাথটা দেওয়াই উচিত না, বাই চান্স যদি দিয়ে দেয় তাহলে তো তোমাদের জন্য ভালো। হ্যাঁ, অবশ্য ডাইরেক্ট থাকবে না, হয়তো একটু চেঞ্জ করে থাকবে। তাহলে ½ এই জন্য হয় কি, যে হয় মানে তোমাদের হাতে রিলেট করে দিবে, শুধু ম্যাথ দেবে না, ইকুয়েশন ফর্ম করে তারপরে তোমাকে কী করবে, ম্যাথ করতে দেবে। বুঝতে পেরেছো? মাথায় রেখো, তার মানে এটা কোনো ম্যাথই না। তাহলে ½ এর ভ্যালু আমরা জানি, এক্স হচ্ছে 0.2, স্কোয়ার করে দিলে যা আসলো ওটা অত জুল। কাইনেটিক এনার্জি ½ এটা, এবং ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি দুটো কি সেম, বিকজ হাইয়েস্ট লেভেলের এনার্জি কাইনেটিক এনার্জি থাকবে,
না, ওটা পটেনশিয়াল এনার্জি, মিন পয়েন্ট থেকে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এটা যে এক্স, না এটা হচ্ছে কেন এটা ডিফারেন্ট, এটা হচ্ছে তোমার ধরো একটা তুমি যদি পেন্ডুলাম আঁকো, ধরো এখানে একটা পেন্ডুলাম আঁকলা, ঠিক আছে, তাহলে এরকম তো ধরলাম, মানে এটা হচ্ছে মিন পয়েন্ট, তাই না, মিন পয়েন্ট। তাহলে আমি ধরলাম যে এই জায়গাটাতে এটা হচ্ছে এক্স, ঠিক আছে, এইটুকু হচ্ছে এক্স। তাহলে আমি এখানে কি করব, এনার্জিটা বের করব। তাহলে এখানে দুটো এনার্জি থাকবে, তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি আলাদা হবে না। তো এই জন্যই যেটা করা হচ্ছে যে হাফ কে এক্স স্কোয়ার আসতেছে। আর ইয়েটা হচ্ছে যে যখন আমরা কাইনেটিক এনার্জি বের করব তখন আমরা কি করব, টোটাল এনার্জি থেকে পটেনশিয়াল এনার্জিটা মাইনাস করব। করলেই কি পাবো, ওই যে ওখানে আমি বললাম যে দুটো এনার্জি আছে, তার মানে এটা মাইনাস করলেই ওটা পেয়ে যাব, রাইট। তাহলে এখানে দেখো টোটাল এনার্জি কত, হাফ কে স্কোয়ার মাইনাস কি পটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার দুটো ভ্যালু আগেই বের করা আছে, তাহলে দুটো মাইনাস করলেই কী পাবো আমি, কাইনেটিক এনার্জি। দেন আচ্ছা, এখান থেকে আর কিছু জিনিস আমরা একটু দেখব, কয়েকটা জিনিস যেটা আলাদাভাবে আসতে পারে। সেটা হচ্ছে একটা হচ্ছে এটা মনে হয় এখানে দেওয়াও আছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন, ঠিক আছে। তাহলে এটা একটা পার্ট, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি, ওমেগা ইকুয়ালস √k/m। এটা আমরা আগে করেছি ইকুয়েশনগুলো, যারা করনি তারা আমি খালি ইকুয়েশনগুলো দেখে রাখো, পরে এগুলো ফরমেশনগুলো দেব। ওমেগা ইকুয়ালস √k/m। তাহলে কে এর ভ্যালু আমরা জানি 480, এম এর ভ্যালু দেওয়া আছে ডেফিনেটলি 30 কেজি, ঠিক আছে। তাহলে 30 কেজি, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। এই গেল। আর ডিসপ্লেসমেন্ট আছে এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা তো এর ইকুয়েশন। এখান থেকে তুমি যদি ভ্যালুগুলো বসায় দাও, সেখান থেকে কি পাবা, সাইন এত ইকুয়ালস এইট, মানে জাস্ট এগুলো সাইড চেঞ্জ করবা, ঠিক আছে। করার পরে কি বের করবো আমরা, আলফা বের করবো, যেটা ফেজ, ইনিশিয়াল ফেজ ডিফারেন্স কত ডিসপ্লেসমেন্টের, আলফা ইকুয়ালস 0.33 রেডিয়ান, ঠিক আছে। তাহলে এখানে খালি ভ্যালুগুলো বসাই দিলে এটাকে আলফাকে সাবজেক্ট করতে হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি, নাই তো? হ্যাঁ, জাস্ট ইকুয়েশনে কী করবা, এটা হচ্ছে কি স্ট্রেট লাইনের মানে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনে ফেজ কি আলফা, তাই তো। তাহলে আমার এখানে ভ্যালুগুলো বসাই দেবো সবগুলো, ওমেগা পেয়ে গেছি, টি পাইছি, এ পেয়েছি, তাহলে সবগুলোর ভ্যালু যদি বসায় দিই আমি, খালি এখানে আননোন কি আছে, আলফা। তাহলে আলফাকে আমার সাবজেক্ট করতে হবে, এটা কি টার্গেট আমার। তাহলে এটা সাইন, যেহেতু এটা সাইনের সাথে আছে, সো এটাকে আমরা কি করব, এক সাইডে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে যদি আমরা জাস্ট করি আর কি, এটা ডিভাইড হয়ে গেলে কি হবে, 0.3 দিয়ে ডিভাইড করে দেবা, দিয়ে এই ভ্যালুটা আসলো। তারপরে এটা ইকুয়ালস কী হবে, সাইন ইনভার্স এটা, ঠিক আছে। তাহলে এটা আসবে, দেন ফাইনালি আলফা ইকুয়ালস কী আসবে, 0.33 রেডিয়ান। এই আচ্ছা, সিম্পল হার্মোনিক মোশন সেকেন্ড প্রবলেমটা এটা মনে হয় করে দেওয়া নাই, এটা তোমাদের এটাও সবগুলো করে দিয়েছি কেন, সমস্যা তো। এনিওয়ে এগুলো সবগুলো করে দেওয়া আছে, প্রত্যেকটা কত টাইপের হতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাথ এখানে একটা একটা করে করে দেওয়া আছে, ওকে। তাহলে তোমাদের জন্য সুবিধা হলো যে তোমরা একটু এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবা, হ্যাঁ। ডেফিনেটলি পরীক্ষায় যখন থাকবে তখন কি থাকবে, ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া থাকবে, তাই না, ভ্যালু চেঞ্জ করে দেওয়া থাকবে, ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হতে পারে। ধরো যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা বললাম কি একটা পেন্ডুলাম অসিলেট করছে, বা এখানে বলা হলো যে কোনো একটা বব অসিলেট করছে,
এটাই হয়তো বা আবার বলা থাকতে পারে যে তোমরা আমি জানি না কারো দাদার সময়ের আছে কিনা, বাবার সময়ের ওই যে কিছু দেয়াল ঘড়ি ছিল, এখন আবার নতুন করে এগুলো আবিষ্কার মানে তৈরি হচ্ছে, কিন্তু বুঝছো মানে পেন্ডুলাম কিন্তু হয়। হ্যাঁ, তো হ্যাঁ এক্স্যাক্টলি। তো এগুলো হচ্ছে কি এখন সেম জিনিসই, খালি তোমার ব্যাখ্যাটা বা ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দেবে, বাট তোমার বাকি সব প্রসেস বলো, মানে অ্যাপ্লিকেশন বলো, ইকুয়েশনের অ্যাপ্লিকেশন বলো, সবগুলো একই রকম, ঠিক আছে, বাট ল্যাঙ্গুয়েজগুলো একটু ভিন্নভাবে থাকবে। অবশ্যই স্প্রিং তো থাকবেই, মাস্ট, ঠিক আছে। স্প্রিং কনস্ট্যান্ট এগুলো সিম্পল হারমোনিক মোশনের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, এটাও যেমন দেখি এখানে কি বলেছে সলিউশন এটা তো ম্যাথ যেটা বললাম আর কি, সেকেন্ডটা। A particle moving with simple harmonic motion has a period of 0.001 second. হ্যাঁ, বাইরে যাও। And amplitude 0.5 সেন্টিমিটার, এর ভ্যালু দেওয়া আছে। তাহলে find its acceleration when it is কত 0.2 সেন্টিমিটার from its mean position and its maximum velocity and acceleration। তাহলে এটা আবার একটু ডিফারেন্ট থেকে, এখানে কি বের করছি আমরা, এনার্জি বের করেছি, রাইট। আর এখানে বের করতে বলেছি কি ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ঠিক আছে, একটার মধ্যেই তিনটা এবং আলাদা আলাদা করে আসতে পারে। এখানে কিছুই না, তিনটা ফর্মুলা আছে, তিনটা ফর্মুলাতে তিনটা বসে দেবো, বাট প্রত্যেকটার জন্য এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি লাগবে, ওমেগার ভ্যালু লাগবে, ঠিক আছে। দেখো এখানে ভি ম্যাক্স ফ্রিকোয়েন্সি এ ওমেগা, এ ইকুয়ালস ওমেগার ভ্যালু আমরা জানি 2π/t, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, ইকুয়েশনগুলো একটু মনে রাখতে হবে। 2π/t, টি টাইম পিরিয়ড, জাস্ট এখানে ভ্যালোসিটিগুলো বসায় দিলাম, সরি মানে ভ্যালুগুলো বসায় দিলাম, টি এর ভ্যালু, পাই তো কনস্ট্যান্ট, রাইট। তাহলে সেখান থেকে আমরা ফাইনাল পেলাম এত সেন্টিমিটার পার সেকেন্ড। এখন মানে এই যে ইউনিটের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ইউনিট তোমরা মিটার পার সেকেন্ডে নিতে পারো, যদি সেন্টিমিটার নাও সেন্টিমিটার পার সেকেন্ড নিতে পারো, ঠিক আছে, বাট সিমিলার দেখবা একটা সেন্টিমিটার একটা মিটারের জন্য না হয়, তাহলে একই জাতীয় করে নিতে হবে, একই রকম বা একটা ইউনিটে নিতে হবে, যেটাই করো একটা ইউনিটে, ঠিক আছে। এনিওয়ে, অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি dv/dt, হ্যাঁ, ভি তো পেয়েই গেছো, dv/dt। তাহলে এইটার ফর্মুলা মনে আছে, মানে ওমেগা এ স্কোয়ার ছিল, রাইট, ও সরি ওমেগা স্কোয়ার ওয়াই ছিল। তাহলে ওমেগা স্কোয়ার, ওমেগার ভ্যালু 2π/t স্কোয়ার করে দিলা, যাই হোক এটা আসলো। এখানেও একই জিনিসই, আবার ওই সেই পাই টি ওয়াই সবগুলোর ভ্যালু দেওয়া আছে এখানে, এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন ভেলোসিটি কি সাইন কি হবে, অ্যাক্সিলারেশনের ইউনিট হচ্ছে হ্যাঁ, যেহেতু এখানে সেন্টিমিটার আমরা করেছি, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট। মানে এটা নিয়ে সমস্যা নেই তো, এটা কিন্তু তোমাদের একদম এসএসসি তো মনে হয় অ্যাক্সিলারেশন বের করার ইকুয়েশন ছিল, হ্যাঁ, একই জিনিসই। আর এখানে একটা জিনিস হচ্ছে কি, যে তোমার ভ্যালু ইয়াটা সাইনটা কি আসছে, মাইনাস, নেগেটিভ, কেন সবসময় কোথায় যাবে, মিন পজিশনে, ঠিক আছে, এই জন্য এটা নেগেটিভ। অ্যাক্সিলারেশন টুয়ার্ডস দ্য মিন পজিশন অলওয়েজ, এটা মানে হবেই আর কি, মাস্ট। তাহলে ম্যাথগুলো পারবা, হ্যাঁ। তাহলে সিম্পল হারমোনিক মোশনের আমরা একটা সেগমেন্ট এখানে শেষ করলাম, ঠিক আছে। এটার উপরে আরেকটা আছে স্লাইড, এটা হচ্ছে ফার্স্ট স্লাইড। সেকেন্ড স্লাইডে থাকবে ড্যাম্পড অসিলেশন, তারপর হচ্ছে রেজোনেন্স থাকবে, এ ধরনের তোমরা কিছু করেছো আর কি, এগুলো এটার কিছু অ্যাপ্লিকেশন থাকবে। এটারও অ্যাপ্লিকেশনগুলো আমি এখনও বলিনি, এটার অ্যাপ্লিকেশনটা আমি পরের ক্লাসে ডিসকাস করব। এখানে তোমাদেরকে জাস্ট ইকুয়েশনগুলো দেখিয়েছি
এবং এটার মানে ম্যাথগুলো আর কি, এই রিলেটেড কিছু ম্যাথ কিন্তু চেঞ্জ করে থাকবে। আমি বলতেছি যে তোমরা 100% এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পাবা না, একটু চেঞ্জ করা থাকবে অবশ্যই। তো ওটা মাথায় রেখো। আর আমার এই স্লাইডটা এই পর্যন্তই। এটা আমি যদি পোর্টালে না দিয়ে থাকি পোর্টালে দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, আপলোড করেছি, থাকতে পারে, আমি নিজেই ভুলে গেছি আর কি। যাই হোক, যদি দেওয়া থাকে তাহলে তো আমি জানবই, দেখতেই পাবো, তাহলে তো ভালো দেওয়া। আর এরপরে আমরা সেকেন্ড সেগমেন্টটা শুরু করব পরের ক্লাসে। আগে এটার কিছু অ্যাপ্লিকেশন আমি তোমাদেরকে দিব আর কি, ঠিক আছে? তো ওই জিনিসগুলো সহ এটা থাকবে। আর তোমাদের কোনো কোয়েশ্চেনটা যদি থাকে অবশ্যই আমাকে জানাবা, যেটা বুঝতে পারবে না ইকুয়েশন থেকে শুরু করে সলভ করতে গেলে কিছু ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে, ঠিক আছে? যদি ম্যাথমেটিক্যালি এগুলোতেও সমস্যা হয়, আমি তোমাদেরকে বলেছিলাম যে এগুলো ইন্টার লেভেলের আর কি, যে তোমরা যে সলভ করবা ওখানে যে ডিফারেন্সিয়েশন ইউজ করা হয়েছে বা ইন্টিগ্রেশন ইউজ করা হয়েছে এগুলো সবগুলোই কিন্তু ইন্টার লেভেলের। তো ইন্টারে নিশ্চয়ই তোমরা করে আসছে জিনিসগুলো, তো ওটা আই হোপ তোমরা সলভ করতে পারবে। তারপরেও যদি তোমরা সমস্যা ফেস করো জাস্ট আমাকে বলবো আর কি, ঠিক আছে? কোশ্চেন করবো, আমি এটা সলভ করে দেবো, ঠিক আছে? আর তোমাদের ম্যাথ টিচার অবশ্যই আলাদা করে তো এমনিতেও করাবে। ডিফারেন্সিয়েশন শুরু করেছে, ভেরি গুড। তাহলে তোমাদের যদি ডিফারেন্সিয়েশন কোনো সমস্যা থেকে স্যারকে বলবা যে স্যার আমাদের ডিফারেন্সিয়েশন, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে কনসেপ্ট, ঠিক আছে? যে ডিফারেন্সিয়েশন কেমনে স্যার করতেছে, তাহলে ম্যাথ করতে গেলে ওখানে তো আরও ভালো, এটা দুই জায়গা থেকে পাচ্ছ, বুঝছো? তো ঠিক আছে, ইয়েটা অফ করে দাও, আমরা